সামরিক শিল্প স্থাপনার লক্ষ্যবস্তু করে হামলা পাল্টা হামলা বাড়িয়েছে রাশিয়া ইউক্রেন। শনিবার লাভিভ, খার্কিভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। এছাড়াও সুমি, দোনেস্ক, দিনিপুর, পেট্রোভস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনে তীব্র হচ্ছে লড়াই। সব মিলিয়ে একদিনে ২৬টি কুর্স ক্ষেপণাস্ত্র এবং ৫৯৭টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। এর মধ্যে প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র এবং ৩৪০টি ইরানের তৈরি শাহেদ ড্রোন ছাড়াও বেশ কয়েকটি ড্রোন প্রতিহতের দাবিও করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলা প্রতিহত করলেও বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। Ще десятки людей постраждали у Чернівцях, також на Львівщині, у Харкові. Усім надається необхідна допомога. Є пошкодження на Волині. এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন জেলেনস্কি। পাশাপাশি নিজেদের ড্রোন উৎপাদন সক্ষমতা বাড়ানো ছাড়াও রুশ ভূখণ্ডে পাল্টা হামলা জোরালো করার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। Щодо нових систем Петріот та ракет до них, вкладаємось у власне виробництво, передусім дронів, в тому числі дронів-перехоплювачів. Будемо продовжувати наші активні дронові операції на російській території у відповідь на їхні удари. এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব এবং ইউক্রেনের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লড়াই সক্ষমতা বাড়াতে দৌড়ঝাঁপ শুরু করেছে রাশিয়া। এর অংশ হিসেবে ৩ দিনের সফরে উত্তর কোরিয়া গিয়ে সর্বোচ্চ নেতা কিম জং উন, পররাষ্ট্রমন্ত্রী চুয়ে সন হুই ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় আগে সেনা দিয়ে সহায়তা করায় উত্তর কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। В Курской области, о чем вы упомянули, где героические военнослужащие, бойцы Корейской народной армии вместе с российскими бойцами ценой крови и даже жизни приблизили освобождение Курской области от украинских нацистов и мирных. সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বার্তা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই আওতায় ইউক্রেনের যুদ্ধ ইস্যুতে রাশিয়ার যে কোনো পদক্ষেপকে পিয়ংইয়ং নিঃশর্তভাবে সমর্থন দেবে বলে ঘোষণা দিয়েছেন কিম জং উন। এর মধ্য দিয়ে সম্প্রতি সামনে আসা ইউক্রেনের গোয়েন্দা তথ্য সত্য হওয়ার সম্ভাবনা বাড়ছে, যেখানে দাবি করা হয়েছিল যে রাশিয়ায় নতুন করে আরও ২৫ থেকে ৩০,০০০ সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। এছাড়া সের্গেই ল্যাভরভের পিয়ংইয়ং সফরের আগে রাশিয়া ঘোষণা দেয় মস্কো পিয়ংইয়ংয়ের মধ্যে সপ্তাহে ২ দিন ফ্লাইট চালু করবে তারা। এতে করে যুদ্ধ উত্তেজনা আরও তীব্র হওয়ার শঙ্কা বাড়ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।